আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাশ্মীর মিশনে ব্যর্থ রাফাল যুদ্ধ বিমানের শেয়ারে বড় ধস। ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়ল ফ্রান্স। ভারতের বিধ্বস্ত 5 যুদ্ধ বিমানের পাইলটদের বন্দী করল পাকিস্তান, যা বলছে নয়াদিল্লি। সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা, আল জাজিরার প্রতিবেদন। পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরীফের। পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। হামলার আশঙ্কায় সীমান্তবর্তী 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর জরুরি বৈঠক। সমুদ্রে ডুবল মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধ বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীর মিশনে ব্যর্থ রাফাল যুদ্ধ বিমানের শেয়ারে বড় ধস। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনায় সরাসরি জড়িত না থাকলেও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। বিশেষ করে ফরাসি যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ার দর হঠাৎ 6% হ্রাস পাওয়ার আলোচনায় এসেছে বিষয়টি। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বলেছে, ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল জেট। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম সামার টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঙ্গলবার 7 মে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। এর মধ্যে 3টি ছিল রাফেল, যা নির্মাণ করেছে ফরাসি কোম্পানি দাসো এভিয়েশন। এই খবরে বুধবার 7 মে কর্মদিবসের শুরুতেই দাসো এভিয়েশনের শেয়ারে ধস নামে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেয়ার দর 6% কমে যায়। যদিও দাসো বা ভারতের পক্ষ থেকে রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও বাজারে গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়েন। দাসো এভিয়েশনের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, 2025 সালের শুরুতে প্রতিষ্ঠানটির স্টক 52 সপ্তাহে সর্বোচ্চ 332.20 ইউরোতে পৌঁছায়, যা পূর্ববর্তী সময়ের তুলনায় 59.43% বৃদ্ধিকে নির্দেশ করে। এ উলফনের কারণ হিসেবে বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে উচ্চ চাহিদা ও রাফাল জেটের সর্বোচ্চ পারফরমেন্সকে দায়ী করা হয়। তবে একদিনে 6% দরপতনের কারণ সম্পর্কে আর্থিক সংবাদ সংস্থাগুলো এখনও নির্দিষ্ট করে কিছু জানেনি। ধারণা করা হচ্ছে, ভারতের রাফাল জেট ধ্বংসের খবরে প্রতিক্রিয়াতেই বিনিয়োগকারীরা দাসোতে আস্থা হারাচ্ছেন। এদিকে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতি ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পেও যে প্রভাব ফেলছে, দাসোর এই শেয়ার দর পতন তারই ইঙ্গিত। ভারতের বিধ্বস্ত 5 যুদ্ধ বিমানের পাইলটদের বন্দী করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান হামলার সময় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান, যার মধ্যে 3টি রাফাল এবং বাকি 2টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধ বিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দী করার দাবিও করে তারা। বুধবার 7 মে সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এই তথ্য। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি Su-30 MKI এবং একটি MiG-29 ফালক্রাম। পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধ বিমান নিরাপদে আছে। তবে যুদ্ধ বিমান ধ্বংস হওয়া এবং পাইলটদের বন্দী হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধ বিমানের অংশবিশেষের ছবি একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। 2016 সালে ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কেনে ভারত। 2020 সাল থেকে জোটগুলো ভারতে আসা শুরু করে। সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা, এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা, এমন দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সিদ্দিকুর রহমানের রিপোর্ট।
কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা। এমন দাবি করেছে পাকিস্তান। বুধবার 7 মে সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে এই দাবি তুলে ধরেছেন। তিনি বলেছেন, প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে। তবে আল জাজিরা নিরপেক্ষভাবে পাকিস্তান সরকারের এই দাবি সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনে একটি বার্তা শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে জয়শঙ্কর বলেছেন, বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে। খবর এনডিটিভির। উল্লেখ্য, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে 3 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরীফের। ভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির সশস্ত্র বাহিনীকে আত্মরক্ষার অংশ হিসেবে প্রত্যুত্তরমূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন। বুধবার 7 মে ভোরে ভারতের চালানো একাধিক প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত জানানো হয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর শাহবাজ শরীফ পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন, যাতে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এতে অন্তত 26 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 বছরের একটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 46 জন। এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের মৃত্যু এবং পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন প্রতিশোধ হিসেবে পাকিস্তান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে যে কোনো সময় যে কোনো স্থানে এবং যে কোনো উপায়ে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই বিষয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে যথাযথভাবে প্রত্যুত্তরমূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে কোনো আগ্রাসনের মোকাবেলায় পুরো জাতি ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। সূত্র সিএনএন। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের অন্তত 5টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এই হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার 7 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তানি অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটিতে নিশানা করে হামলা চালানো হয়েছে। এতে অন্তত 70 জন নিহত হয়েছে বলে দাবি দেশটির। তাদের দাবি, অভিযানে জাইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তায়েবা এবং হিজবুল মুজাহিদদের অন্তত 9টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত 1:04 থেকে 1:30 পর্যন্ত হামলা চালানো হয়। সেনাবাহিনী জানায়, প্রথম ধাপে কোটলির বারকাজ আব্বাস ক্যাম্পে হামলা চালানো হয়। এটি ছিল যা লস্কর-ই-তায়েবার আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ কেন্দ্র। এরপর আরও কিছু কেন্দ্রে হামলা চালানো হয়। প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ সম্মেলনের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ বলেন, পেহেলগামে হামলার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনায় আবশ্যক হয়ে উঠেছিল। পাকিস্তানের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসার আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, এই অভিযান ছিল পরিমতি, দায়িত্বশীল, অনুপাতিক এবং প্রতিরোধমূলক। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের মধ্যে সীমান্তবর্তী 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন। বুধবার 7 মে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও এ বৈঠকে অংশ নিয়েছিলেন। এছাড়া জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবরা বৈঠকে ছিলেন। সূত্র জানিয়েছে, বৈঠকে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার। সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তবর্তী বাহিনীর প্রধান দলজিৎ সিং, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অমিত শাহ। তিনি পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের 6টি এলাকার 24টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রে হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর সাকরিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটালি ও মুজাফফরাবাদে হয়। মার্কিন নৌবাহিনীর আরেকটি F/A-18 সুপার হর্নেটস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমান বাহিনী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে পড়ে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধবিমানটি। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে হারিয়ে যাওয়া একটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধবিমান। এক প্রতিবেদনে খবর জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কিভাবে যুদ্ধবিমানটি সাগরে পড়ে গেল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বলেছেন, যুদ্ধবিমানটি মঙ্গলবার 6 মে রণতরীতে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু রানওয়েতে থামতে ব্যর্থ হয়, ফলে পানিতে গিয়ে পড়ে। তবে পাইলট ও অস্ত্র ব্যবস্থা দেখভাল করা এক কর্মকর্তা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের উদ্ধার করে এবং উভয়ই জীবিত আছেন, তবে তাদের সামান্য আঘাত লেগেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধবিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে এবং এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় একই সময়ে ইয়েমেনে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান অভিযান বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN জানায়, মঙ্গলবার 6 মে হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হুথি আর মার্কিন জাহাজে হামলা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তারা আর যুদ্ধ চায় না, বিনিময়ে যুক্তরাষ্ট্র আর ইয়েমেনে বোমা হামলা চালাবে না এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। যুদ্ধবিমান হারিয়ে যাওয়ার পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত 28 এপ্রিল USS হ্যারি এস ট্রুম্যান থেকে আরেকটি F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে যায়। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এ তথ্য নিজেরাই নিশ্চিত করে। যুদ্ধবিমানটির দাম $6 কোটিরও বেশি, বাংলাদেশি টাকায় যা 726 কোটি টাকা। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কাশ্মীর মিশনে ব্যর্থ রাফাল যুদ্ধ বিমানের শেয়ারে বড় ধস, ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়ল ফ্রান্স। ভারতের বিধ্বস্ত 5 যুদ্ধ বিমানের পাইলটদের বন্দী করল পাকিস্তান, যা বলছে নয়াদিল্লি। সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা, আল জাজিরার প্রতিবেদন। পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ শাহবাজ শরীফের। পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। হামলার আশঙ্কায় সীমান্তবর্তী 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহর জরুরি বৈঠক। সমুদ্রে ডুবল মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধ বিমান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।